রাস্তায় যেতে যেতে মনে হচ্ছিল শ্রী শ্রী ঠাকুরের পার্শ্বদের কথা। মনে পড়ে স্বামী ভূতেশানন্দজি মহারাজ কত কষ্ট করে শিলংয়ে এসেছিলেন, থেকেছিলেন। তখন চেরাপুঞ্জিতে যাওয়ার সময় এত গাড়ি ঘোড়া কোনো কিছুই ছিল না, কত কষ্ট করেই না যেতে হতো। তাই যখন অবতার পুরুষরা আসেন তখন তাদের সাঙ্গ পাঙ্গ সকলকে নিয়ে আসেন। ঠাকুর অবতার পুরুষ কখনো নিজে একা আসেন না। তাই ঠাকুর আক্ষেপ করে বলেছিলেন, তোরা কলমির দল, যখন টানবো হির হির করে চলে আসবে। তাই ঠাকুরের কথা স্মরণ মরণ করলে আমরা দেখতে পাই যে যখন পার্শ্বদরা বা ঠাকুররা আসেন তখন তাদের রামযুগেও দেখতে যে ভাই রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন, এবং মহাভারত যুগেও আমরা দেখতে পাই পঞ্চপাণ্ডব ইত্যাদি, বুদ্ধদেবের ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে দেখতে পাই। তা সাঙ্গদের নিয়ে তারা চলে আসেন লীলা পুষ্ট করতে। এমনি একজন ঠাকুরের পার্শ্বদের মধ্যে তার নাম ছিল বিজ্ঞানানন্দ। তার পূর্ব নাম ছিল হরিপ্রসন্ন চট্টোপাধ্যায়। তাহার পিতা তারকনাথ চট্টোপাধ্যায়। তার বাসস্থান ছিল 24 পরগনার অন্তর্গত বেলঘরিয়া। কর্ম উপদেশে তিনি যখন এটুয়াতে বাস করিতেছিলেন তখন 1868 খ্রিস্টাব্দে 30 অক্টোবর শুক্রবার 15 কার্তিক 1275 বঙ্গাব্দ বৈকুণ্ঠ চতুর্দশীতে হরিপ্রসন্ন জন্মগ্রহণ করেন। বাল্যে তিনি অতি সত্যবাদী ছিলেন। একবার তাহার মাতা নকুলেশ্বরী দেবী তাহাকে মিথ্যাবাদী বলিলে তিনি প্রবল প্রতিবাদ জানাইলেন। ইহাতে মাতার প্রত্যয় হইল না দেখিয়া ক্ষোভ সহকারে কহিলেন, আমি যদি মিথ্যা কথা বলে থাকি তবে আমি ব্রাহ্মণ নই, এবং তৎক্ষণাৎ স্বীয় যজ্ঞোপবীত ছিন্ন করিলেন। মাতা ইহাতে ভীত হইয়া বলিলেন, কি মহা অকল্যাণ করলি। পুনা কলেজে এই নিয়ম ছিল যে দুইজন ছাত্র প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করিতেন তারা যথাক্রমে বোম্বাই ও ভারত সরকারের চাকরি পাইতেন। মেধাবী ছাত্র হরিপ্রসন্ন প্রথম না হোক অন্তত দ্বিতীয় স্থান অধিকার করিবেন, এই বিষয়ে কাহারও সন্দেহ ছিল না। কিন্তু সহপাঠী রাধিকা প্রসাদ একান্ত দরিদ্র, তাহার চাকরির বিশেষ প্রয়োজন আছে দেখিয়া হরিপ্রসন্ন তাহাকে বলিলেন, ভাই আমি এবছর পরীক্ষা না দিয়ে আগামী বছর দিব। রাধিকা প্রসাদ দুর্ভাগ্যক্রমে দ্বিতীয় স্থান অধিকার না করিতে পারিল। হরিপ্রসন্নের সহৃদয়তায় তিনি মুগ্ধ হইয়াছিলেন এবং পঞ্চমুখে তাহার প্রশংসা করিতেন। বাল্যে বেলগড়িয়া পিতৃগৃহে বাসকালেই তিনি শ্রীরামকৃষ্ণে পুণ্যদর্শন লাভ করেছিলেন। সেই দিন বিকাল 4টার সময় তিনি সমবয়স্কের সহিত এক পরিচিত বালকের বাটিতে খেলা করিতেছেন। এমন সময় একটি সঙ্গী সংবাদ আনিল, পরমহংস মহাশয় বেলগারিয়া উদ্যানে আসিয়া, তখন 1879 খ্রিস্টাব্দ 15 সেপ্টেম্বর কেশবচন্দ্রের সহিত মিলিত হইয়াছেন। ক্রীড়ারত হরিপ্রসন্নের পরিধানে একমাত্র ধুতি। ওই অবস্থায় তিনি নুনকোট খেলা ত্যাগ করিয়া সঙ্গীতের সহিত পরমহংসকে দেখিতে চলিলেন। অতঃপর 1883 নভেম্বর মাসে
তিনি সহপাঠী শারদানন্দ ও বরদাপালের সহিত নৌকাযোগে দক্ষিণেশ্বরে গমন করিয়া ঠাকুরের পদপ্রান্তে প্রণাম করিবা মাত্র তিনি জানাইলেন যে তিনি তখনই কলকাতা যাইতে উদ্যত, গাড়ি আনিতে গিয়াছে। ঘরের মেঝেদের মাদুরের উপর বসিয়া তাহার তথায় উপস্থিত বাবুরামের নিকট হইতে গন্তব্যস্থানের ঠিকানা জানিয়া লইলেন এবং ঠাকুরের নিকট ইহ অবগত হইলেন যে তাহাদের তথায় যাইতে আপত্তি নয়। তারপর একদিন দক্ষিণেশ্বরে আগত হরিপ্রসন্ন গৃহকোণে বসিয়া ঠাকুরকে দর্শন ও তাহার বচন সুধা পান করিতে থাকেন। ক্রমে ভক্তগণ উঠিয়া গেলেন, শুধু এক কোণে হরিপ্রসন্ন আর ছোট খাটটিতে উপবেষ্ট ঠাকুর মৃদুহাস্যে হরিপ্রসঙ্গে নিরীক্ষণ করিতেছেন। হরিপ্রসন্ন বিদায় লইতে উঠিলে ঠাকুর বলিলেন, তুই কুস্তি লড়তে পারিস? আমার সঙ্গে লড়তে পারবি? দেখি লড়ত এক হাত। এই বলিয়া সোজা হইয়া দাঁড়াইলেন। হরিপ্রসন্ন তখন পালোয়ানের মতো চেহারা, সুগঠিত বলিষ্ঠ দেহ। তিনি খুব ব্যায়াম করিতেন, 200 ডন ও 250 বৈঠক দিতে পারিতেন, আর কুস্তি লড়াটকে তাহার নেই যুবকেরই কর্ম মনে করিতেন। তাই অবাক হইয়া ভাবিতে লাগিলেন, ভালো রে ভালো, ইয়ে কেমন সাধু দেখতে এলাম, সাধু কুস্তি লড়তে চায়? প্রকাশ্য বলিলেন, লড়তে জানি। তৎক্ষণাৎ ঠাকুর হাস্য সহকারে পালয়নের মতো তাল টুকিতে টুকিতে ক্রমে হরিপ্রসন্নের দিকে অগ্রসর হইয়া তাহার 2 হস্ত স্বীয় করদ্বয়ে গ্রহণপূর্বক ঠেলিতে লাগিলেন। অগত্যা হরিপ্রসন্ন তাহাকে ঠেলিতে ঠেলিতে ক্রমে ঘরের দেওয়ালে চাপিয়া ধরিলেন। ঠাকুরের মুখে তখনও মৃদু হাসি আর হস্তে হরিপ্রসন্নের করদ্বয়। হরিপ্রসন্নের মনে হইল যেন কি একটা অলৌকিক শক্তি ঠাকুরের দেওয়া হইতে শিরশির করিয়া তাহার দেহে প্রবেশ করিতেছে। তাহার শরীর রোমাঞ্চিত অবশ প্রায় হইল। ঠাকুর তখন তাহাকে মুক্তি দিয়া বলিলেন, কেমন আজ হারিয়েছিস তো? তারপর তিনি নিজের খাটটিতে গিয়া বসিলেন। এক অজ্ঞাত শক্তির নিকট পরাজিত হরিপ্রসন্ন তখন অননুভূত আনন্দে বিভোর। স্বল্পক্ষণ পর ঠাকুর আসিয়া আস্তে আস্তে তাহার পিঠ চাপড়াইয়া বলিলেন, মাঝে মাঝে এখানে আসিস, একদিন এলে কি হয়? হরিপ্রসন্ন মধ্যে মধ্যে ঠাকুরের নিকট যান। আসিতে দেরি হইলে ঠাকুর ও শরৎ প্রভৃতির দ্বারা তাহাকে ডাকিয়া পাঠান। 1884 খ্রিস্টাব্দে 13ই আগস্ট জন্মাষ্টমী তিনি হরিপ্রসন্ন দক্ষিণেশ্বরে উপস্থিত ছিলেন। মনে রাখিতে হইবে যে হরিপ্রসন্ন কান্ট, হেগেল প্রভৃতি পাশ্চাত্য দার্শনিকের মতবাদ অবগত ছিলেন এবং স্বয়ং তর্ক করিতে ভালোবাসিতেন। একদিনকে ঠাকুরকে বলিয়াও ফেলিয়াছিলেন, মশাই আপনি কি জানেন? আপনি কি এসব বই পড়েছেন? ঠাকুর উত্তর দিয়েছিলেন, তুই কি বলছিস? বই তো সব ফেলে দে, অত জ্ঞান নেই, ওগুলো সব অবিদ্যা। পুনা হইতে ইঞ্জিনিয়ারিং পাশ করিয়া হরিপ্রসন্ন 1893 খ্রিস্টাব্দে গাজীপুরে ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার নিযুক্ত হইলেন। ইহা স্বল্পকালের পরেই হরিপ্রসন্ন কর্মত্যাগ করিয়া আলমবাজার মঠে গুরু ভ্রাতাদের সহিত মিলিত হইলেন। মাতার ভরণ পোষণের স্থায়ী ব্যবস্থা ও কনিষ্ঠ ভ্রাতের পাঠের ব্যয় নির্বাহের জন্য তাহাকে এতদিন চাকরি করিতে হইয়াছিল। এই সময়ে এই 2 প্রয়োজনের অনুরূপ অর্থ সঞ্চিত হওয়ায় তিনি সাংসারিক কর্তব্যভার হইতে মুক্ত হইলেন। স্বামীজিকে তিনি যেমন ভালোবাসিতেন তেমনি ভয়ও করিতেন। স্বামীজিকে বিরক্ত দেখিলে তিনি নিকটে না যাইয়া দূরে দূরে থাকিতেন। আহ্বান করিলে বলিতেন, এখন মশাই কাজে খুব ব্যস্ত আছে, পরে আসব। এইরূপ দৃঢ় বিশ্বাসের পশ্চাতে ছিল আরো বহু অনুভূতি। এক রাতে তিনি উঠিয়া দেখিলেন যে স্বামীজির কক্ষে আলো জ্বলিতেছে। প্রথম তাহার মনে হইল হয়তো স্বামীজি নিশীথে অধ্যয়নাদি করিতেছেন। ও সূক্ষ্মবশত দ্বারের মধ্য দিয়া অভ্যন্তরে দৃষ্টিপাতপূর্বক তিনি দেখিলেন স্বামীজি ধ্যানস্থ, আর তাহারই অঙ্গের আভায় কক্ষ উদ্ভাসিত। আরেকটি ঘটনার কথাও তিনি বলিয়াছিলেন। স্বামী বিজ্ঞানানন্দের ঐকান্তিক পরিশ্রম ও স্থাপত্য কৌশলে মঠের মূল বাটি এবং পূজাগৃহ সমাপ্তি হইলে
তাহার প্রস্তাবে স্বামীজি গঙ্গার ধারে পোস্ত নির্মাণের ব্যবস্থা করিতে বলিলেন। এই কার্যে নিযুক্ত থাকাকালে এক দ্বীপ্রহরে ভাটার সময় রৌদ্রে দণ্ডায়মান বিজ্ঞানানন্দ মহারাজ গলদঘর্ম হইয়া নিবিষ্ট মনে কার্য পরিচালনা করিতেছেন, যাহাতে জোহার আসিবার পূর্বেই আরব্ধ কর্ম সমাপ্ত হইয়া যায়। তাই জল পিপাসায় কণ্ঠ শুষ্ক হইলেও স্থান ত্যাগ অসম্ভব। উপরে দ্বিতলে অসুস্থ স্বামীজি চিকিৎসাদের বিধিমতো বরফ দিয়া দুধ পান করিতেছিলেন। পাত্র নিঃশেষিত হইয়া গিয়েছে, এমন সময় কস্তার দিকে দৃষ্টি পড়ায়। শাবকের হস্তে শূন্য পাত্রটি দিয়া বলিলেন, পেশনকে গিয়ে দে। গ্লাসটি পাইয়া হরিপ্রসন্ন মহারাজ দুঃখিত মনে ভাবিলেন, এই অবস্থায়ও স্বামীজি ব্যঙ্গ করিতেছেন। তথাপি আদেশ পালন প্রসাদ ধারণ করা উচিত, এই বিবেচনায় অবশিষ্ট 2-4 ফোঁটা যাহা ছিল তাহাই পান করিলেন। আশ্চর্যের মুসল, মুখ যেন কে সুধা ঢালিয়া দিল। পিপাসা তখন দূর হইয়া গেল এবং শরীর স্নিগ্ধ হইল। মায়ের মহিমা প্রথম তত অনুভব করিতে পারেননি। স্বামীজির নিকট উহা শিক্ষা করেন, ঘটনাটি তিনি নিজেই বর্ণনা করিয়াছেন। আমি শ্রী মায়ের কাছে বেশি যেতাম না, তা স্বামীজি কি করে জানতে পারেন? একদিন তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, মাকে প্রণাম করতে গিয়েছিলে? আমি বললাম, না মশাই। স্বামীজি বললেন, এক্ষুনি যাও, প্রণাম করে এসো। আমি তো মাকে প্রণাম করতে চললাম। মনে মনে ভাবছি কোনো প্রকারে একটি ঢিপ করে প্রণাম করে চলে আসবো। মাকে প্রণাম করে উঠতেই স্বামীজি পিছন থেকে বললেন, সে কি বেশন, সাষ্টাঙ্গ হয়ে প্রণাম কর, মা যে সাক্ষাৎ জগদম্বা। আমি আবার সাষ্টাঙ্গ হয়ে প্রণাম করে চলে আসি। আমি কিন্তু ভাবতেই পারিনি যে স্বামীজি আবার পিছনে পিছনে আবার আসবেন। মঠের কার্যে সমাপান্তে স্বামীজির আদেশে তিনি 1900 খ্রিস্টাব্দের শরৎকালে তীর্থরাজ প্রয়াগে যাইয়া বাস করিতে লাগলেন। শ্রীরামকৃষ্ণের নির্দেশ অনুসারে তিনি স্ত্রীলোক সম্বন্ধে সর্বদাই অতি সাবধান ছিলেন। আশ্রমের অভ্যন্তরে তাহাদের প্রবেশ নিষেধ ছিল। একবার তাহার সহোদরা তাহাকে দেখিতে আসিলে আশ্রম বাহিরে ধর্মশালায় তাদের বাসস্থান নির্দিষ্ট হইয়াছিল। আরেকদিন আশ্রম কর্মে নিযুক্ত মেথর স্বয়ং আসিয়া তার কন্যাকে পাঠাইলে তিনি মেয়েটাকে বলিয়া দিলেন, সে যেন তাহার পিতাকে জানাইয়া দেয় যা আশ্রমের আর মেথরের আবশ্যক নেই। স্বামীজির প্রতি তাহার যে প্রীতি ছিল তদীয় ভক্তদের প্রতি প্রসারিত হইত। সন্ন্যাসীর পূর্ব হইতে 1908 ভক্তরাজ মহারাজকে স্বামী সদাশিবানন্দ রাত্রিতে আশ্রমে থাকিতে দিয়া বিজ্ঞান মহারাজ বলিয়াছিলেন, স্বামীজির কোনো চেলা যদি আরামে থাকতে পারে তা দেখা আমার একান্ত কর্তব্য। 1916-18 খ্রিস্টাব্দে তিনি রক্ত আমসায় খুব ভুগছিলেন। অপরকে কষ্ট দিতে পড়ার মুখ ও সর্বদা আপনভাবে থাকিতে অভ্যস্ত বিজ্ঞান মহারাজ ওই সময়ের অবস্থা যেমন কষ্টদায়ক তেমনি শিক্ষাপ্রদ। দীর্ঘকাল রোগ যন্ত্রণায় ভুগিতে থাকিলেও তিনি কাহার সেবা গ্রহণ না করিয়া নিজ কক্ষে একাকী শয়ন করিতে থাকেন। কাহাকে আসিতে দেখিলে উষ্ঠে অঙ্গলি স্থাপন পূর্বক ইঙ্গিতে জানাইতেন, কথা কইও না। আবার অল্প পরেই হস্ত সঞ্চালক পূর্বক আদেশ দিতেন, চলিয়া যাও। তিনি পূর্ব আশ্রম হইতেই বড় একটা বাইরে যাইতেন না, কিন্তু আরোগ্য লাভান্তে তাহার ভ্রমণের মাত্রা এতই বাড়িয়াছিল যে সুস্থ হইবার কয়েক মাস পর তিনি যখন বায়ু পরিবর্তনের জন্য কাশীধামে যান, তখন একদিন বেড়াইতে বেড়াইতে সারনাথে উপস্থিত হন। সারনাথের মিউজিয়ামের গাইড বিভিন্ন বস্তু প্রদর্শন ব্যয়পদেশে তাহার একটি বিশেষ বুদ্ধমূর্তি সম্মুখে লইয়া আসিলে তিনি সেখানে এক দিব্য দর্শন লাভ করেন। কাশীতে আরেক সময় তিনি বিশ্বনাথ দর্শন পান। তিনি ভাবিলেন শিব তাহাকে লইয়া যাইতে আসিয়াছেন, তাই বললেন, কি শিব ঠাকুর, আমি কি নিতে এসেছেন? এখন আমি যাব না, ঠাকুরের কাজ আছে, তাই আগে করতে হবে।
সে কথা কে শুনে? শিব হাসিতে হাসিতে অগ্রসর হইয়া তার গাঢ় আলিঙ্গন করিলেন। সে হিমপস্যে তার সমস্ত যন্ত্রণা দূর হইয়া গেল। শিবকে তিনি বলিলেন, এখন তবে এসো, ঠাকুরের কাজ করতে হবে। পরদিন উঠিয়া দেখেন জ্বরণী, পায়ের ব্যথা সব আছে। এই সঙ্গে এলাহাবাদের একটি দর্শনের উল্লেখ করিয়া আমরা প্রসঙ্গান্তরে যাইব। তখন শীতকাল, প্রত্যহ শেষ রাত্রে উঠিয়া তিনি গঙ্গা স্নান করিতে। সেই দিনেও তিনি ত্রিবেণী সঙ্গমে স্নানান্তে গঙ্গা স্তব করিয়া আশ্রমে ফিরিতেছেন। এমন সময় দেখিলেন একটি দিব্য শ্রীমণ্ডিতা বালিকা 3টি বেণী দুলাইয়া তাহার সম্মুখে চলিতেছে। প্রথমে তিনি উহা স্বাভাবিকভাবে গ্রহণ করিয়াছিলেন, কিন্তু অকস্মাৎ সেই মূর্তি অন্তরিত হওয়ায় তিনি বুঝলেন ইনি ত্রিবেণী মাই। অনুগ্রহপূর্বক তাকে দর্শন দিয়াছিলেন। আর 1918 অব্দে তাহার মাতা প্রয়াগে পূর্ণ কুম্ভ স্নান করিতে আসেন। 1919 খ্রিস্টাব্দে ব্রহ্মানন্দ মহারাজের আহ্বানে তিনি স্বামীজির মন্দির নির্মাণার্থে বেলুড়ে আগমন করেন। স্বামীজির প্রতি অসীম ভক্তির সহিত মহারাজের প্রতি অনুপম শ্রদ্ধা ভালোবাসা মিশ্রিত হইয়া তাহাকে এই কার্য প্ররোচিত করেছিল। জীবনের অন্তর্ভাগে তাহার দাক্ষিণাত্য, সৌরাষ্ট্র, পেশোয়া, সিংহল, ব্রহ্মদেশ প্রভৃতি অঞ্চলও যাইতে হইয়াছিল। 1933 অব্দের এপ্রিল মাসে তিনি দিল্লি ও লাহোর হইয়া পেশোয়ার ও লান্ডি কোটালে গমন করেন। 1935 অব্দের মার্চ মাসে তিনি প্রয়াগ হইতে বেলুর হইয়া ভুবনেশ্বরে গমন করেন। স্বামী বিজ্ঞানানন্দের জীবনে একটি প্রধান ঘটনা বেলুড়ে রামকৃষ্ণ মন্দিরে ভিত্তি পুনঃ প্রতিষ্ঠা ও পরে ওই মন্দিরে মর্মর মূর্তিকে ঠাকুর প্রতিষ্ঠা। 1897 খ্রিস্টাব্দের শেষ ভাগে স্বামী বিবেকানন্দ সহিত বিজ্ঞানানন্দ যখন ভারতের উত্তর পশ্চিম অঞ্চলে ভ্রমণ করিতেছিলেন, তখন তারা ভারতের স্থাপত্য শিল্প পুঙ্খানুপুঙ্খ রূপে পর্যবেক্ষণ ও শ্রীরামকৃষ্ণের ভাবী মন্দির কিরূপ হওয়া উচিত তাহা আলোচনা করিতেন। 1929 খ্রিস্টাব্দে শিবানন্দজি মন্দিরের ভিত্তি প্রতিষ্ঠাও করেন। 1934 খ্রিস্টাব্দে তিনি বেলুড় মঠের ট্রাস্টি এবং সমগ্র মঠ মিশনের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন। বিজ্ঞানানন্দজির অনাড়ম্বর সাধুবৃত্তিতে সকলেই আকৃষ্ট হইতেন। উচ্চ আত্মরাজ্যে বিচরণ করিলেও তিনি দেশের স্বাধীনতা আন্দোলনের নৈতিক দিকটার প্রতি উদাসীন ছিলেন না। সদা সঞ্চিন্তায় মগ্ন বিজ্ঞানানন্দজি অপরের গুণরাশি দেখিতেন, এমনকি নিজের যশ কীর্তনকেও অপরের সদ্গুণী পরিচায়ক মনে করিতেন। ব্রহ্মানন্দজি একবার বলিয়াছিলেন, হরিপ্রসন্ন হচ্ছে গুপ্ত ব্রহ্মজ্ঞানী, গুপ্ত ব্রহ্মজ্ঞানী। বিজ্ঞানানন্দ বৃদ্ধ বয়স পর্যন্ত স্বীয় জ্ঞানকে আবৃত করিয়া রাখিয়াছিলেন। শিবানন্দজি সন্ন্যাস রোগে আক্রান্ত হইবার কয়েক মাস পরে তিনি হঠাৎ একদিন এলাহাবাদ হইতে মঠে আসিলেন। 3 দিন মঠে বাসের পর তিনি মহাপুরুষটির নিকট বিদায় লইতে যাইলে মহাপুরুষটি স্বীয় সক্রিয় বাম হস্তখানি তাহার মস্তকে রাখিয়া আশীর্বাদ করিলেন। ইহাতে তৎক্ষণাৎ যে অনুভূতি হইল তাহা তিনি নিজেই ব্যক্ত করিয়াছেন। সেদিন থেকে মনের ভাগ একবারে বদলে গেল। তার ভাবটা যেন আমার ভিতর ঢুকিয়ে দিলেন। এখন মনে হচ্ছে যে পর্যন্ত আমার গায়ে এক ফোঁটা রক্ত থাকবে সে পর্যন্ত যে আসবে তাকেই ঠাকুরের নাম দিয়ে যাব। তাই তিনি মুক্ত হস্তে বহু ধর্ম পিপাসিত কৃপা করিয়াছিলেন। তার শেষ জীবনের অবলম্বন ছিলেন শ্রী শ্রী ঠাকুর ও মা। তিনি বলিতেন, সব রকমই করা গেল, এখন ঠাকুর আর মাই সম্বল, তাদের উপর নির্ভর করে পড়ে আছি। এই হলো স্বামী বিবেকানন্দ। জয় প্রেমানন্দ প্রেমময় কলেবর, জয় শিবানন্দ জয় লীলা সহচর। এই রাস্তাটা গেছে
আজ তার পূর্ণ স্মৃতিতে রাম কৃষ্ণ ভুবন মঙ্গল জয় জয় রাম কৃষ্ণ ভুবন মঙ্গল জয় জয় রাম কৃষ্ণ ভুবন মঙ্গল জয় মাতা শ্যামা সুতা গতি নিরমল জয় মাতা শ্যামা সুতা অতি নিরমল জয় জয় রাম কৃষ্ণ ভুবন মঙ্গল জয় বিবেক আনন্দ পরম দয়াল জয় বিবেক আনন্দ পরম দয়াল প্রভুর মানস সুত প্রভুর মানস সুত জয় শ্রীরাখাল প্রভুর মানস সুত জয় শ্রীরাখাল জয় জয় রাম কৃষ্ণ ভুবন মঙ্গল জয় জয় রাম কৃষ্ণ ভুবন মঙ্গল যোগ রাত ত্যাগ ব্রত তুরীয় আখ্যাত শারদ সুধীর শান্ত শারদ সুধীর শান্ত যেন গণনাথ জয় জয় রাম কৃষ্ণ ভুবন মঙ্গল জয় জয় রাম কৃষ্ণ ভুবন মঙ্গল জীবে শিব সেবা ব্রত গঙ্গাধর বীর জয় শ্রী বিজ্ঞানানন্দ প্রশান্ত গম্ভীর প্রবীণ গোপাল মাতৃ সেবা পরায়ণ শারদা শারদা পদে শারদা শারদা পদে কত প্রাণ মন জয় জয় রাম কৃষ্ণ ভুবন মঙ্গল জয় জয় রাম কৃষ্ণ ভুবন মঙ্গল
সম্বল